হজের শিক্ষা কি? হজের শিক্ষা, এক নাম্বার শিক্ষা হচ্ছে একত্ববাদ। হজ আমাদেরকে একত্ববাদ শিখায়, তাওহীদ শিখায়। কারণ হজ করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ পূর্ণ করো, উমরা পূর্ণ করো। কার জন্য? আল্লাহর জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? এতদিন আমাকে হাজি বলে নেয়, এখন আমাকে হাজি বলে, ভালোই লাগে। অন্য কোনো টাইটেল না থাকলেও হাজি একটা টাইটেল, 6 লাখ টাকার বিনিময়ে যদি এটা হয়, এটা খারাপ না। সবাই এলাকার হাজি বলবে আমাকে। তো এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে, অন্য কাউকে না। মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না, নিজের নামের সামনে আলহাজ হাজি লেখার জন্য না, বরং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে। তাওহীদ শিখায় যে আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ শিখায় হজ। সেখানে গিয়ে হাজিরা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পারি আমরা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখা যায় যে হাজিরা অনেক দোয়া শিখে, এই বইতে সেই দোয়া, ওই বইতে আরেক দোয়া, ওই বইতে আরেক দোয়া, দোয়ার শেষ নাই। এবার সে তালবিয়াই পারে না। তালবিয়া মানে এই যেটা আমি পড়লাম। আর এটা না পারলে কি হবে? আপনি যখন এহরাম বাঁধবেন, এহরামের সময় সে যদি এটা পড়তে না পারে, তার এহরামই হবে না। আর এহরাম না হলে তার হজই হবে না। এটা দেখে দেখে হইলেও পড়তে হবে তাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত, আপনার সাথে আর কাউকে শরীক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় নিয়ামত এবং প্রশংসা এবং রাজত্ব সব কিছুই আপনার জন্য। লা শারীকা লাক, আপনার সাথে আর কাউকে আমরা শরীক করি না। শরীক না করাটা, এটাই হচ্ছে তাওহীদ। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহির। আল্লাহ তাআলা বলছেন আমার সাথে আর কাউকে শরীক করবে না। এটাই শিখায় হজ। হজের প্রথম শিক্ষা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চাকরিকে শরীক করা যাবে না, অমুক নেতাকে শরীক করা যাবে না, অমুক ইনকামকে শরীক করা যাবে না। অমুক না হইলে এটা হইতো না, এটা হওয়ার কারণে এটা হইছে। এই কথা যদি হাজি বলে, তাহলে সে হজের মর্মই বুঝে নাই। হজের মর্মই হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহর উপরে ভরসা। আল্লাহই সব কিছু করতে পারেন। এবং হাজি যখন তওয়াফ করে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সে তাওয়াফ শুরু করে। আল্লাহর নামে শুরু, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। তাহলে আল্লাহকে দিয়ে তারপরে তাওয়াফ শুরু করা। সব জায়গাতেই আল্লাহু আকবার, বিসমিল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পুরা হজের সিস্টেমেই এগুলি। পুরা হজটাই হচ্ছে তাওহীদ দিয়ে একদম পরিবেষ্টিত করা, তাওহীদ দিয়ে। এজন্য হজ এক নম্বরে কি শিখায়? তাওহীদ শিখায়। তাওহীদ মানে কি? একত্ববাদ। আমি একমাত্র আল্লাহকেই মানি, অন্য কাউকে না। এবং নিয়তকে পরিষ্কার করতে হবে। ইন্নামাল আমালু বিন নিয়া, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের
চেহারার দিকেও তাকান না, তোমাদের সম্পদের দিকেও তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ তাআলা তাকান ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর আর তোমাদের আমলের দিকে। তাহলে আমাদের চেহারার দিকেও আল্লাহ তাকান না, আমাদের সম্পদের দিকেও তাকান না। কে কেমন সুন্দর দেখা যায়, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা ব্যাংক ব্যালেন্স আছে, এই দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা তাকান তোমাদের অন্তরের দিকে, অন্তরের মধ্যে নিয়তটা কি, এই দিকে আল্লাহ তাআলা তাকান। আর তাকান তোমাদের আমলের দিকে, যেই আমল আমি আল্লাহ করতে বলেছি, যেই রসুলের নির্দেশ অনুযায়ী আমল করতে হবে, এর উপরে কয়জন আমল করো সেটাই আল্লাহ তাআলা দেখেন। তাহলে তাওহীদ, হজ আমাদেরকে কি শিখায়? তাওহীদ শিখায়। 2 নম্বরে কি শিখে? হজের শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে হজ আমাদেরকে অহংকার মুক্ত হতে বলে। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? অহংকার খারাপ না ভালো? অহংকার সর্বপ্রথম কে করছে? শয়তান। শয়তানের হাজার হাজার বছরের আমল ছোট্ট একটা খারাপির কারণে সমস্ত আমল, সমস্ত সেজদা, সমস্ত রুকু, সমস্ত নেতাগিরি 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে অহংকার। অহংকারের কারণে সমস্ত আমল শেষ। অহংকারের কারণে সমস্ত আমল জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার আসে কখন? কারো যদি একটু মাল টাল থাকে, তো এই মালের সাথে 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 অহংকারও আসে। মানে সে যে মালওয়ালা, টাকাওয়ালা, এটা সে বুঝাইতে চায়, সবাইকে এটা বুঝাইতে চায় যে তার কিছু টাকা পয়সা আছে। কিন্তু যদি সাথে সাথে দিন থাকে, তখন সে বুঝে যে মাল কিভাবে ব্যবহার করতে হবে। মালের সাথে একটা কি আছে? অহংকারের যুগ সাজেশ আছে, যোগাযোগ আছে। রাজার হাতিরকে বেঙ্গে লাথি দেখায়। কেন লাথি দেখায়? যে ব্যাঙ তার গর্তের মধ্যে ঢুকে আর একটা ভেসকি দিয়ে আবার চলে যায়। তো এরপরে ব্যাঙের গর্তের মধ্যে খোঁজ নেওয়া হলো যে কারণ কি, ব্যাঙের এত সাহস কই থেকে হয়। এরপরে দেখলো যে ব্যাংকের গর্তের মধ্যে 4 আনা পয়সা ওইখানে আছে। তো যখন ব্যাংকে গর্তের ভিতরে যায় আর পয়সার সাথে টাচ লাগে, তখন সে গরম হয়ে যায় যে আমি তো টাকাওয়ালা, আমার তো বাড়ি আছে, আমার তো গাড়ি আছে, আমার তো অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তাইলে কি করি? রাজার হাতির যায় একটা চপে টাকা দিয়ে একটা লাথি মেরে দিয়ে আসি। তাহলে 4 আনার কারণে ওর অহংকার বেড়ে গেছে, পয়সার কারণে ওর অহংকার বেড়ে গেছে। তো আমরা অনেকেই আছি যে কিছু হয়তো বা আছে, যদিও এটা কিছুই না। তো এর কারণে অহংকার, আর সেই অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই হচ্ছে হজ। আর যদি হাজি আয়েশা যদি অহংকার করে, ও কি হজের মর্মই বুঝে নাই? হাজি আয়েশা যদি মনে করে যে আমারে সালাম দেয় না কেন, তাহলে কি ওর হজই শেষ। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুর করো, হজ্জে মাবরুর কাকে বলে? যে হজের মধ্যে কোনো গুনাহ নাই। হজ্জে মাবরুর কখন বোঝা যাবে? হাজি হজ থেকে আসার পরে মানুষকে বেশি বেশি সালাম দেয়, মানুষকে বেশি বেশি খানা খাওয়া, নিজেকে ছোটো মনে করে, বোঝা যাবে যে তার হজটা হজ্জে মাবরুর হয়েছে, অর্থাৎ কবুল হজ হয়েছে। আর যদি মনে করে সালাম তো দেই না, আরও নেওয়ার চেষ্টা করে, অহংকার করে, তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয় নাই। তাহলে হজের দ্বিতীয় শিক্ষা হচ্ছে অহংকারকে বের করে দিতে হবে। এখানে যারা আমরা হজে গেছি বা যাবেন, তো দেখবেন যে হজের সময় কি পরনে থাকে? কাপড়, কাফনের কাপড় শরীরে লাগানো থাকে। কাফনে তো 3টা, আর হজের মধ্যে কয়টা? 2টা। 2 কাপড়ে সারা হজ উমরা। এবং এই কাপড়, আপনি কাপড়ের কাপড় যদি
একটু দামি দেন, কোনো সমস্যা নাই, 3টা দিতে হবে। এরপরে আপনি যদি রঙিন দেন তাও সমস্যা নাই, কিন্তু ইহরামের কাপড় সাদাই হইতে হবে এবং সাধারণ কাপড়ই হইতে হবে। তাহলে এটা আরও মরণের দিকে নিয়ে যায়, যে তুমি মরণের সময় যেরকম তোমাকে কাফনের কাপড় পরানো হবে, হজে তুমি সেরকম কাপড়ই পরতেছ বা তার থেকে আরও নিম্নমানের আরও কম কাপড়, অর্থাৎ আমি যেন মরণের দিকেই যাচ্ছি। আর যদি হাজি ইহরামের কাপড় পরে সে অহংকার করে যে আমি তো হজ করতে যাচ্ছি, তাহলে এই হজ, এটা হজ হবে না, এটা অহংকার হবে। এজন্য হজের দ্বিতীয় শিক্ষা কি? অহংকার মুক্ত হওয়া। এই কাফনের কাপড় পরে আমি রওনা দিলাম, এবং এমন কাপড় যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পকেট আছে? পকেট নাই। আবার কি সিলাই টিলাইও থাকতে পারবে না, পকেট থাকতে পারবে না। আপনি এটাকে রক্ষা করার জন্য বেল্ট রাখতে পারেন, এর মধ্যে বেল্টের মধ্যে যদি পকেট থাকে সেখানে টাকা পয়সা পাসপোর্ট রাখতে পারেন, কিন্তু টাকা পয়সা রাখার লেগে যে বেল্ট রাখতে হবে এইটা না। বেল্ট যেহেতু আছে টাকা পয়সা রাখতে পারেন। এই যে গত 2-1 দিন আগে হাউস ক্যাম্পে এক লোকের প্রায় 70 লাখ টাকা হারিয়ে গেছে। তো ওইখানে যে হজ করতে গেছে তার তো মনে লাগছে এটা, কিন্তু যে নিছে সেও হয়তো বা হজ করতেই যাইতেছে। তো সে কি হজ করতে যাইতেছে? সেও তো হজের উদ্দেশ্যেই রওনা হয়েছে। আল্লাহ ভালো জানেন আসলে কে নিছে, জানি না, হয়তো বা ওখানের কেউ বা অন্য কেউ নিতে পারেন। এই জন্যে যারা হজের নিয়ত করবো এটা আগে থেকেই মাথায় রাখবো, যে কাপড় পাঞ্জাবি খুলে যখন রাখি, অনেকেই ঘুরতে থাকে, তো এটা কোনো আত্মীয়র হাতে দিয়ে তারপরে পাঞ্জাবি খুলে তারপরে ইহরামের কাপড় পরবো। কি একটা সময়ের মধ্যে এই কাজটা করছে। তো সুর তো সুরই বলছে না, যে সুরে না শোনে ধর্মের কথা। সুরের যদি প্রয়োজন হয় ঘড়ি নিতে হবে, তাহলে ও কি করবে? তাহলে এটার উপরেও দাঁড়াবে, প্রয়োজনে কোরআন শরীফ থাকলে কোরআন শরীফের উপরে দাঁড়াবে। ওর তো ধর্মর দরকার নাই, ওর কি দরকার? ওই জিনিসটাই দরকার। তো সুর তো সুরই। তো যাই হোক, অহংকার মুক্ত হজ করতে হবে, এটা হচ্ছে হজের দ্বিতীয় শিক্ষা। যারা হজে যায়, মুজদালেফায় আরাফায় যখন শুয়ে থাকে, কোটিপতিরা, ইউরোপ, আমেরিকার, লন্ডনের, বিভিন্ন দেশের, বাংলাদেশেরও কোটিপতিরা এক জায়গায় শুয়ে আছে এবং ফ্লোরের মধ্যে শুয়ে আছে, শুধু গায়ের মধ্যে 2টা কাপড়, এর ছাড়া আর কিছু নাই। এটাই হচ্ছে হজ। নিজের আমিত্বকে, নিজের নেতাগিরিকে, নিজের ক্ষমতাকে, নিজের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়াই হচ্ছে হজের শিক্ষা। আর সেখান থেকে যদি মনে করে যে মুই কিছু হনুরে, তাহলে হইল যে আমি তো হাজি হয়ে আসছি, এখন, তাহলে এটা হজ হবে না। এই জন্য অহংকার মুক্ত হজ করতে হবে। আপনি আমার থেকে হাজারো কোটি টাকার মালিক, সেখানে গিয়ে ফ্লোরের মধ্যে শুয়ে আছে, ফ্লোরের মধ্যে পড়ে আছে, মাথায় কোনো বালিশ নাই, গায়ে কোনো আলাদা কাপড় নাই, নর্মালভাবে চলতেছে। এটাই হচ্ছে হজের শিক্ষা। এবং এটা একজন না, সবাই 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 একই কাপড়ে, গরিবের যেই কাপড়, বড় লোকেরও একই কাপড়, আমেরিকানের যেই কাপড়, বাংলাদেশেরও একই কাপড়, একই কাপড়ে সবাই। আসলে তো এইটাই আসল, কি বলেন? আমরা যা নিয়ে যাব এইটাই তো সম্পদ, তো এইটাই, নাকি আরও কিছু আছে? আর কিছু নাই, সম্পদ এতটুকুই। কবরে যখন যাব সম্পদ এতটুকুই, আর কিছু না। নাকি আলাদা কোনো কাপড় দিয়ে কাফন দাফনের ব্যবস্থা হবে, যে ধনীর জন্য অনেক টাকা? বরং অনেক ধনী আছে যাদের সম্পদের থেকে নিজের কাফনের ব্যবস্থা পর্যন্ত হয় না। আপনি মারা গেলেন অমুক জায়গায়, কেউ জানলই না, অনেক
বিশাল অট্টালিকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু এমন জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টের কারণে বা অন্য কোনো কারণে মারা গেছে। ওই এলাকার সবাই জানলো যে এই লোকের কেউ নাই, আসো আমরা সবাই ভিক্ষা করে সবাই থেকে নিয়ে নিয়ে এর কাফনের ব্যবস্থা করে দেই, হয় কি না? তাহলে সম্পদ তো এতটুকুই যে আমার কাফনের সময় আমার সম্পদ কাজে লাগবে না। তাহলে কেন এই সম্পদ? আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে শেষ করে দিছে। সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে শেষ করে দিছে। তা আমার সম্পদের মাধ্যমে আমার কাফন দাফনের ব্যবস্থা নাও হইতে পারে। এটাই হচ্ছে মরণ। মরণ তো এমন জিনিস যেটা আকসিরু হাযিহিল লাযাতিল মাউত, যে মৌত সমস্ত দুনিয়ার স্বাদ, আল্লাহ, নেতাগিরি, ক্ষমতা, দম্ভ, অহংকার সব কিছুকে শেষ করে দেয়। টাকা পয়সা সব কিছুর ক্ষমতা শেষ এক নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে। এরপরে কবর যেটা দেওয়া হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মরুক আর রাষ্ট্রপতি মারা যাক, কবর কি 3.5 হাতি হবে না আর একটু বড় হবে? 5 হাত করলে তো আর সমস্যা নাই। আমার কবরের কথা, আপনার কবরের কথা যদি মুখ দেয় আগের থেকেই বলি, বা এখন যদি 10,000 টাকা নেয়, 20,000 টাকা দিয়ে যদি আর একটু বড় সড়ো করা যায়, লাভ কিছু হবে না? করবে। আপনার যে এত প্রিয় সন্তান, এত প্রিয় স্ত্রী, এত প্রিয় আত্মীয় স্বজন, তাদেরকেও যদি বলে যান যে কবরটা যাতে একটু বড় হয়, টাকা একটু বেশি লাগুক, তোমরা দিও, তাও তো দিবে না। বোঝে না? ওইখানে টাকা পয়সা খরচ করে কি নাই? কোনো লাভ নাই। অন্য ওয়াজ না জানলে এই ওয়াজ সে ঠিকই জানে। আপনার জন্য 1 টাকাও সে বেশি খরচ করবে না। তাহলে আপনার কবর আর রিক্সাওয়ালার কবর একই, শিল্পপতির কবর আর সাধারণ একজন মানুষের কবরের সাইজ একই। এবং আপনার কবরে এখন এসি থাকলে বাসাতে, কবরে কোনো এসি থাকবে না, লাইটেরও ব্যবস্থা হবে না। এরকমই কবর, সবার কবর এক, একটা জায়গায় এক। তাহলে হজে যাওয়ার সময় সবার পোশাক এক, অবস্থান এক, চলাফেরা এক, শোয়া ঘুম এক, আর কবরের মধ্যেও এই সব কিছুই হচ্ছে এক। তাহলে অহংকার কোত্থেকে আসে? কিসের এত অহংকার? কিছুই না। এই জন্য হজের দ্বিতীয় শিক্ষা হচ্ছে অহংকার মুক্ত হজ, অহংকার নাই। জুলকারনাইন বাদশাহ, তিনি কে ছিলেন? জুলকারনাইন বাদশাহ, যিনি সারা পৃথিবী শাসন করছেন। ওয়াসআলুনাকা আন যিল করনাইন, যে হে রাসূল আপনি বলেন জুলকারনাইন সম্পর্কে কিছু বলেন। মানুষেরা প্রশ্ন করছে, তো আল্লাহ তাআলা এরপরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে জুলকারনাইন অমুক। সে কি করছে? সে সারা পৃথিবী ভ্রমণ করছে। কোন জায়গায় সূর্য ডোবে, কোন জায়গায় সূর্য উঠে, এই জায়গা পর্যন্ত তিনি ভ্রমণ করছেন। বিজ্ঞান যত কিছুই হোক, বলতেছে মঙ্গল গ্রহে গেছে, কি চাঁদে গেছে, তো এইগুলি আচ্ছা এক জায়গায় যায় যদি বলে যে এইটাই চাঁদে আসছে, আমি কিছু করার আছে? কিছু তো করার নাই। আমেরিকা বলছে সেই আর্মস্ট্রং এরা সে অনেক আগে চাঁদে গেছে। এরপরে রাশিয়া এটাকে প্রমাণ করছে যে না, চাঁদে তারা যাইতে পারে নাই। কারণ চাঁদে যদি যায় সেখানে আবার বিপরীতমুখীতে ছবি কেমনে, ছায়া কেমনে থাকে, যেহেতু ছায়া ছিল এজন্য তারা চাঁদে যাইতে পারে নাই। তো বিভিন্ন দিয়ে তারা প্রমাণ করছে এবং বলতেছে পৃথিবীর বয়স 1000 কোটি বছর। এটা কেমনে মাপলো? 1000 কোটি বছর আগে কে ছিল, বা এটা কিভাবে হইল? মানে একটা বোঝায় আর কি আমাদেরকে আর কি, এটা বয়স মাপার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো এই জন্য এগুলি যারা বলতেছে এগুলি হচ্ছে ধোঁকাবাজ। কিন্তু জুলকারনাইন বাদশাহ কেমনে গেছিলেন এগুলি সবই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তো জুলকারনাইন বাদশাহ যিনি সারা পৃথিবী ভ্রমণ করছেন, সারা পৃথিবী শাসন করছেন নমরুদ কাফের, সারা পৃথিবী শাসন করছেন জুলকারনাইন বাদশাহ, সুলাইমান এবং বখতে নাসর এবং নমরুদ এরা কাফের ছিলেন, সুলাইমান এবং জুলকারনাইন তারা মুসলমান ছিলেন।
এই চারজন সারা পৃথিবী শাসন করছে। সেই জুলকারনাইন বাদশাহ যখন মারা যাইতেছেন, তার সন্তানদেরকে ওসিয়ত করছেন যে কাফনের কাপড় থেকে আমার হাতকে তোমরা বের করে রাখবে, আলাদা রাখবে। সন্তানরা জিজ্ঞেস করলো কারণ কি? যে কারণ হচ্ছে এইটাই, সারা পৃথিবী যেই বাদশাহ শাসন করছে তার এন্তেকালের সময়ে, তার দাফনের সময়ে সে কোনো টাকা পয়সা নিয়ে গেছে কিনা বা কিভাবে সে কবরের দিকে যাচ্ছে, এটা যাতে সারা পৃথিবীর মানুষ অবলোকন করে, সারা পৃথিবীর মানুষ দেখুক সারা পৃথিবী যেই বাদশাহ শাসন করছে জুলকারনাইন, সেও কবরে 1 টাকাও নিয়ে যাইতে পারে নাই। আমরা পারবো তো নাকি? পারবো না? আমরা পারবো তো? কি কথা বলেন না? পারবো? পারবো না, 1 টাকাও নিয়ে যাইতে পারবো না। এটাই হচ্ছে হজ। হজ এটাই শিখা। হজ করলাম 4-5 বার, কিন্তু আমার কোনো শিক্ষা নাই, হজের শিক্ষা নাই। কি হবে হজ করে? 3 নাম্বার হচ্ছে হজ আমাকে কিয়ামতের কথা স্মরণ করায়া দেয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের মাঠ এটা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠ অবশ্যই কায়েম হবে। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইসরাফিলের সিঙ্গারের ফুৎকারের মাধ্যমে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। চন্দ্রগুলি ভেঙ্গে পড়বে, আসমান ফেটে পড়বে। এটাই হচ্ছে কিয়ামত। হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সেখানে আমেরিকার মানুষও থাকবে, ভারতের মানুষও থাকবে, পাকিস্তানিও থাকবে, বাঙালিও থাকবে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক জায়গায় একত্রিত করবেন। আর হজের মধ্যেও সারা পৃথিবীর সমস্ত মানুষও এক হয়ে যায়। এটাই হচ্ছে মজার বিষয়। আপনি ডান দিকে তাকাইছেন, সালাম ফিরাইলেন, ডান দিকে তাকাইলেন, দেখলেন আমেরিকান। সামনে যাকে দেখতে পাইতেছেন এ হচ্ছে ভারতের, পিছনে যিনি আছেন তিনি হচ্ছেন পাকিস্তানের। বামে তাকাইলেন, দেখলেন একজন আরবি। এটাই হচ্ছে হজ। আপনার ডানে বামে, সামনে পিছনে, চতুর্দিকে সারা পৃথিবীর মানুষ রয়েছে। সারা পৃথিবীর মানুষ একত্রে একই ইবাদত করতেছে, একই আল্লাহকে ডাকতেছে। আর হাসরের ময়দানেও সারা পৃথিবীর মানুষ এক আল্লাহর ডাকে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। তাহলে হজ আমাকে হাসরের মাঠের কথা স্মরণ করায়া দেয়। এবং হাদিসে আসছে যে আরাফার ময়দানই হবে হাসরের ময়দান। আরাফার ময়দানই হাসরের ময়দান। তাহলে কিয়ামত আছে না নাই? হাসরের মাঠ কায়েম হবে কি হবে না? কিন্তু আমাদের আমলের দ্বারা বোঝা যায় যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে। যারা ফজরের নামাজ পড়ি নাই তারা মনে করছি আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। যারা নামাজ পড়ি না তারা মনে করে নিয়েছি যে আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে হবে না। যারা ইনকামের মধ্যে ভেজাল করি তারাও মনে করে নিয়েছি যে আল্লাহর সামনে এর হিসাব দিতে হবে না। আল্লাহর সামনে হিসাবই দিতে হবে না, তাহলে আর সমস্যা কি? বাংলাদেশের আইন মানি কেন? মানি এই জন্য, না মানলে সমস্যা। হিসাব দিতে হবে, হিসাব দিতে না পারলে জেলখানায় যাইতে হবে। তো এর থেকে আরো গুরুতর হবে, আরো কঠিন হবে আল্লাহর সামনে দাঁড়ানো এবং প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া। হিসাবের কথা যদি মনে রাখি তাহলে কেউ অপরাধ করতে পারে না। আল ইয়াউমা
تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আজকে হতে প্রতিদান দিবস। আজকে প্রতিদান দেওয়া হবে, ভালো করলে ভালোর প্রতিদান, খারাপ করলে খারাপের প্রতিদান। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সেদিন বান্দার সামনে সব কিছুই হাজির করা হবে। রুমের সমস্ত দরজা জানালা লাগাইয়া কি গুনাহ করছি সেটাও আমার হিসাবের মধ্যে আসবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ ভালো করলে সেটাও হিসাবের মধ্যে আসবে, অনুপরিমাণ খারাপ করলে সেটাও হিসাবের মধ্যে আসবে। বান্দা বলবে, আল্লাহ এটা কি করছেন? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব থেকে আপনি ছোটটাও বাদ দেন নাই, বড়টাও বাদ দেন নাই, করছেন কি? সবই দেহি আনছেন। মার সাথে কেমনে কথা কইছি এইটাও আনছেন, স্ত্রীর সাথে কেমনে কথা কইছি এইটাও আনছেন, প্রতিবেশীর সাথে কি আচরণ করছি এইটাও আনছেন। যে অফিসে যা কিছু করছি কেউ দেখে নাই, বস দেখে নাই, পুলিশ দেখে নাই, থানা দেখে নাই, রাষ্ট্র দেখে নাই, কেউ দেখে নাই, সেইটাও দেখে আপনি এখানে আনছেন, করছেন কি? ওয়াদাউল কিতাব ফাতারাল মুজরিমিন, সব কিছুই আনছেন। সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছুই বাদ দেন নাই। তা আল্লাহ বলবেন, আমি তো বলছি সব কিছুই আনবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট অনুপরিমাণ খারাপ ভালো তোমার আমলনামায় উপস্থিত করা হবে। শুধুমাত্র বাবা মার সামনে না, উস্তাদদের সামনে না, রাষ্ট্রের সামনে না, সারা পৃথিবীর আনেওয়ালা যারা বিগত হয়ে গেছে সবার সামনেই উপস্থিত করা হবে, সবার সামনেই। ভিডিও অন করা হবে, দেখো অমুকের ভিডিও দেখো, সবাই দেখো। এবার বাপেও দেখবে, মায়েও দেখবে, বউ দেখবে। ভালোই তো জানতাম পিসাব, কিন্তু দেখি পরকিয়া করছে, আমি জানতামই না। আছে না এই রোগ আমাদের মধ্যে? কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে। আর বয়স হয়ে গেছে গা, হেউ পরকিয়া করে। তার মানে যুবক যে হে করবে তা না, কাউকে এই কাজ করা যাবে না। তাহলে হাসরের ময়দান উপস্থিত হইতেই হবে। নাকি ফাঁকফোকর আছে যে এখানে গেলাম না, আমি উপস্থিত হইলাম না, দেখি কে কী করে, নাকি এরকম সিস্টেম আছে যে না আমি উপস্থিত হব না? বলছে যে অমুক মাঠে সবাই উপস্থিত হইতে হবে, কিন্তু আমি যাব না। উপায় আছে? উপায় নাই। আরাফার ময়দানে যদি কেউ না যায় তার হজই হবে না। হাসরের ময়দানে উপস্থিত না হইলে ওর উপায়ই নাই, উপস্থিত হইতেই হবে। তাহলে হজ আমাকে কিয়ামতের কথা, হাসরের মাঠের কথা স্মরণ করায় দেয় যে আমার সম্মুখে কি আছে, বিচার। হজ শিখায় তওবা কেমনে করতে হবে। হজের তৃতীয় শিক্ষা, হজের তৃতীয় শিক্ষা হচ্ছে তওবা কেমনে করতে হবে। চতুর্থ শিক্ষা, তওবা কেমনে করতে হবে। যে আরাফার ময়দানে হাজি কাঁদতেছে কাঁদতেছে, কান্নার শেষ নাই, কান্নার রোল পড়ে যায়। এরপরে তাঁবু থেকে বের হয়ে আকাশের দিকে হাত তুলে হাজি কাঁদতেছে কাঁদতেছে যে সময়টা যদি আরও বাড়ানো হতো তাহলে আমি আল্লাহর কাছে মাফ চাইতেই থাকতাম, চাইতেই থাকতাম। এটাই হচ্ছে হজ। এজন্য তওবা সবসময়ই করতে হবে, শুধু আরাফার ময়দানে না। ভুল হয়েছে সাথে সাথে তওবা, ভুল হয়েছে সাথে সাথে তওবা। এর আগেও বলছি, তওবা মানে কান্না না, তওবা মানে স্টপ, তওবা মানে ফিরে আসা, তওবা মানে মাফ চাওয়া। এটাই হচ্ছে তওবা। কানলাম আবার বের হয়ে ওই কাম করলাম, কানলামই অনুতপ্ত হইলাম না, কানলাম আল্লাহর কাছে মাফ চাইলাম না, এইটা না। তওবা মানে কি? যেই গুনাহটা করতেছি সাথে সাথেই বন্ধ। তওবা মানে কি? অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি কি করে ফেললাম। তওবা মানে আল্লাহর কাছে মাফ চাওয়া। তাহলে তওবা শিখায় হজ। 5 নম্বর হচ্ছে হজ আমাদেরকে শিখায় যে শয়তানকে কেমনে সাইজ করতে হয়।
কারণ হাজিরা কি করে, 3 দিন পাথর মারে, বড় শয়তান, মেজু শয়তান, ছোটো শয়তানরে পাথর মারে। কিন্তু সেইখানে যায় তো খুব জোরে পাথর মারতেছে, এমনকি আপনারা দেখছেন যে খালি পাথর না, স্যান্ডেলও খুইলা মাইরা দেয়। আজকে রাগ টাগ যা আছে, শয়তান তুই আমারে দিয়ে গুনাহ করাস, তোরে আজকে শেষ করে ফেলেন। কিন্তু ওইটা তো হলো প্রতীকী শয়তান। আমার ভিতরে যে শয়তান আছে এটারে কে মারবো? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন যে শয়তান কিন্তু তোমার কি বন্ধু নাকি? শয়তান কি? শয়তান কি? শত্রু। শয়তান আমাদের শত্রু নাকি বন্ধু? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم। শয়তান জাহান্নামের মধ্যে একটা স্টেজ করবে, সেখানে ভাষণ দিবে, ভাষণ দিয়ে বলবে যে আমি কিন্তু তোমাদেরকে ওয়াসওয়াসা দিছি, কিন্তু জোর করে কিন্তু কিছু করাই নাই। আজকে যারা ফজর নামাজ পড়ো নাই এরকম করি নাই যে পায়ে ধরে রাখছিলাম, বান্ধে রাখছিলাম খাটের সাথে, এই জন্য যাইতে পারো না, এরকম কিন্তু করি নাই। বরং তুমি অ্যালার্ম দিয়ে রাখছো 8টার সময়, 10টার সময়, ওই সময়ই আমি তোমারে মনে ওয়াসওয়াসা দিয়েছিলাম যে ফজর নামাজ না পড়লেও চলবে, আজকে যেহেতু জুমার জন্য ভালো করে প্রস্তুতি নাও, ঘুমের দরকার আছে নাকি। শয়তান নেক্সট সুরাতে ধোঁকা দেয়। তাহলে কি এই যে শয়তান আমাদের শত্রু, এই কথা আল্লাহও বলছেন আগের থেকেই। কেউ যদি আপনাকে বলে যে উনি কিন্তু আপনার শত্রু, তার উপরে আমরা খুশি হব না? তাক ভালোই হয়েছে, আমি তো জানতাম না সে আমার শত্রু, আমাকে এটা বলে দিল, অনেক উপকার করছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অধিকাংশ অনেক জায়গাতেই বলছেন যে শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু, কিন্তু এরই আমরা বন্ধু বানায় নিছি। তো শয়তান কি করবে? দুজকের মধ্যে, জাহান্নামের মধ্যে স্টেজ কায়েম করে বয়ান শুরু করবে যে আমি কিন্তু ধোঁকা দিছি, কিন্তু তোমাদেরকে জোর করে আমি কোনো কিছু করাই নাই। এই জন্যে আজকে তোমরা আমাকে কেউ দোষ দিতে পারবে না। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাআলা তোমাদের সাথে যত ওয়াদা করছিলেন এগুলি সবই ছিল সত্য, আর আমি যত ওয়াদা করছিলাম সব কিছুই আজকে আমি খেলাফ করলাম, ওয়াদাকে ভঙ্গ করে নিলাম। আমি যে ওয়াদা করছিলাম এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে, সব আজকে আমি ভঙ্গ করলাম। আর আল্লাহ যত ওয়াদা করছিলেন সব ঠিক। এই বক্তৃতা সে দিবে, তারপরেও যদি আমরা তার পিছনে থাকি তাহলে এর থেকে বোকামি আর কি হইতে পারে। এজন্য শয়তানকে পাথর মারার যে শিক্ষা, এর মাধ্যমে আমাদেরকে হজ থেকে শিক্ষা নিতে হবে। প্রতিনিয়ত শয়তান যে আমাদের সাথে শয়তানি করতেছে, আমাদেরকে ধোঁকা দিতেছে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এটাই হচ্ছে হজের শিক্ষা। সেখানে যে একেবারে স্যান্ডেল সহ মাইরে আসলাম, আর আসার সময় আরেকজন হাজির সাথে খারাপ ব্যবহার করলাম, তাহলে হইল? তাহলে তো হইল না। ওখানেই ধাক্কাধাক্কি করলাম শয়তানের প্ররোচনায়, ওখানেই একটা অঘটন ঘটাইয়া দিলাম, তাহলে কেমনি হইল? শয়তানরে এরকম জুতা মারার কোনো অর্থ আছে? তো এই জন্যে যেমনি মারতে হবে এমনিই মারতে হবে প্রতীকী শয়তানকে। কিন্তু এই যে আমাদের মধ্যে যে শয়তানি রয়েছে, শয়তান যে ধোঁকা দেয়, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হচ্ছে হজের শিক্ষা, যে ধৈর্য শিখায়। হজ আমাদেরকে কি শিখায়? ধৈর্য শিখায়। এই জন্য যদি কারো ধৈর্য না থাকে তার হজেই যাওয়ার দরকার নাই, কারণ যারা গেছে তারা বুঝে। আপনি যদি এই ট্রেনিংটা নিতে না পারেন, ধৈর্যের ট্রেনিং, আমাদের অনেকেরই আছে ধৈর্য নাই, আর সবই আছে, এর ধৈর্য নাই 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 নাই, ধৈর্যই তার নাই। অথচ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা মাআস। এদের সাথে আমি সহযোগিতা করব। আর যার ধৈর্য নাই তার মধ্যে কিচ্ছু নাই, সে সব জায়গাতেই ফেল। এই জন্য ধৈর্য থাকতে হবে। ধৈর্যের সফর হচ্ছে হজের সফর। আপনি বিমানে উঠবেন, সামনে 10 জন, গুতা একটা মাইরা তারপরে উঠবেন। আর বাঙালির মধ্যে লাইন ধরার কোনো ডিসিপ্লিন নাই। বাঙালি, অন্যরা সবাই লাইন ধরছে, হে লাইন ধরবো না, হে 2 জনের পিছনে যে দাঁড়ায় থাকবো আর সুযোগ খুঁজবে যে ভিতরে ঢুকন যায় কিনা। এটি যদি অন্যরা কেউ না করে, কিন্তু বাঙালি করে এই কাম, কারণ ডিসিপ্লিন নাই। তো
যত জায়গায় দেখবেন যে ডিসিপ্লিন আমরাই সমস্যা করি। তো ধৈর্য প্রতি জায়গাতে, বাথরুমের সামনে লাইন, ধৈর্য ধারণ করতে হবে। বিমানে উঠবেন লাইন, বাসে উঠবেন লাইন, তওয়াফ করবেন লাইন, ঢুকবেন লাইন, বের হবেন লাইন, সব জায়গাতে লাইন আর লাইন। কিন্তু সেই লাইন সহজ লাইন, তো সেটা হচ্ছে হজ। এরপরে শেষ আরও ছিল, শেষ করতেছি, সেটা হচ্ছে হজ আমাদেরকে ঐক্য শিখায়। কি শিখায়? ঐক্য। সারা পৃথিবীর সমস্ত মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে হচ্ছে কে? হজ। এই যে জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায়, আরও বড় পরিসরে জুমার নামাজ আমাদেরকে ঐক্য শিখায়, আরও বড় পরিসরে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে যে কয়েকটা মসজিদ আছে, 10 মসজিদে সবাই মিলে এক ঈদগাহে যাবে, সবার সাথে মিলন হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মুসাফা হবে, মুআনাকা হবে, সালাম হবে, জিজ্ঞাসা হবে। এদের মাধ্যমে, এগুলির মাধ্যমে ভ্রাতৃত্ব বাড়বে, ঐক্য শিক্ষা। এমনি ভাবে এবার সারা পৃথিবীর মানুষ একত্রিত হবে, তাদের মধ্যে বিভিন্ন কথা হবে, ভালোবাসা তৈরি হবে। এটাও হচ্ছে অন্যতম ঐক্য। তাহলে হজ কি শিখায়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি হও? সবাই এক হও। আজকে আমরা যত বিভক্ত হইতেছি, পরিবারের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, এলাকায় মিল নাই, আর সংগঠন একটা করছে হেডের মধ্যে মিল নাই। এক সংগঠন হলে ওর মধ্যে 10টা হয়, 10 জনে 10টা, কারণ 10টা হইলেও হেউ সভাপতি, হেউ সভাপতি, হেউ সেক্রেটারি, হেউ সেক্রেটারি, হেউ কেশিয়ার, হেউ কেশিয়ার। আর সংগঠন যদি না বাড়ে তাহলে তো আর কি হয় না, পদ টদ আসে না। পদ আসবে কখন? যখন সংগঠনের মধ্যে সংগঠনের উপরে সংগঠন, তখন না পদ বাড়বে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য হজ থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই, নিতে হবে। হজের শিক্ষা হচ্ছে ঐক্য, আমরা সবাই এক। মুসলমানরা কি হও? এক হও। কয় না দুনিয়ার কি জানি কয়, মজদুর না কি জানি, এক হও, এক হও। হ্যাঁ, হেরা কয় টাকার লেগে? চাকরির লেগে। আর আমাদেরকে বলতে হবে যে আমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে একসাথে ধরব, কেউ আমাদেরকে ছুটাইতে পারবে না। শেষ যে হজ খুবই সহজ। 4 জায়গাতে 5 দিনে 9 কাজ করার নাম কি? হজ। 4টা জায়গা, কাবা, মিনা, আরাফা এবং মুজদালেফা, এই 4 জায়গা। আর 5 দিন, 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 5 দিন। অন্য কোনো দিনে করলে হবে না। আর কাজ হচ্ছে 9টা মাত্র, 3টা ফরজ, 6টা ওয়াজিব। ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, ইহরামের নিয়তে ইহরাম বাঁধা। 2 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হচ্ছে তওয়াফ করা। এই 3 কাজ। আর 6টা হচ্ছে মুজদালেফায় অবস্থান, শয়তানকে পাথর মারা, এরপরে কুরবানি করা, মাথা চেঁচে ফেলা, এরপরে সাই করা, এরপরে বিদায়ী তওয়াফ করা। এই 6 কাজ। আর ওই 3 ফরজ, এই হচ্ছে 9 কাজ। তাহলে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। কেউ যদি আরাফার ময়দানে না গিয়ে, তাহলে তার হজ হবে না। অথবা আরাফার ময়দানের আগে সে স্ত্রীর সাথে সহবাস করে ফেলছে, তাহলে তার হজের সব হুকুম আহকাম করতে হবে। এর পরের বছর আবার হজ করতে হবে এবং একটা উটও কুরবানি দিতে হবে, তার হজ হবে না। আর যদি কেউ তোয়াফের আগে করে ফেলে এই কাজ, তাহলে অবশ্যই তাকে দম দিতে হবে। বিভিন্ন মাসালা রয়েছে, তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর হজের জন্য ট্রেনিং করতে হবে। ট্রেনিং ছাড়া হজে যায় লাভ নাই। ট্রেনিং করে তারপরে হজে যেতে হবে। ড্রাইভারি করবেন আপনি ট্রেনিং ছাড়া, পরে ঘুরতে যাওয়া ছাড়া উপায় আছে? এ তো নিজেও মরবো, আরেকজনকেও মারবো। তো এই জন্য হজে যাওয়ার আগে ট্রেনিং করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে